কি রেকর্ডিং করছো? দেখো সমকার্যের অঙ্ক একদম ফটাফট করবে, এগুলো মুখে মুখে করো। প্রথম দিকে একেবারে সহজ আছে, প্রথম গুলো একদম মুখে মুখে করো। হ্যাঁ, 12 দিন 60 মানে 30 60 মানে হচ্ছে এফিসিয়েন্সি কত? 3 আর হচ্ছে 2 5, তাহলে কত টোটাল? 5 12 60। তারপরেরটা 30 এবং 40 এর লসাগু কত হবে? 120। ঠিক আছে, তবে রাম এবং শ্যাম একত্রে কাজটি কত দিনে করবে? 17 পূর্ণ 1/7। ভেরি গুড। এইভাবে যারা যারা একটু অসুবিধা তাদের দেখো সঠিক তো। তাহলে 30 এবং 40 এলসিএম কত হবে? 120। এফিসিয়েন্সি কত? এর হচ্ছে 4 এর 3, তাহলে 7। 7 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? 7 দিয়ে ভাগ করে ফটাফট অ্যান্সার করো। অ্যান্সার দেখিয়ে দিলাম। তারপরে একটা রাম একটি কাজের 1/3 অংশ করতে পারে 5 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে? 1/3 যদি 5, মানে এইটা সবসময় ধরো এক অংশ করছে, মানে টোটাল কাজটা এখানে যেটা ভগ্নাংশ থাকে দেখো এখানে ভেরি গুড। এই যে এই একটা করছে মানে 3 ভাগের 1 ভাগ করছে 5 দিনে, তাহলে 3 অংশ কত করবে? 15 দিনে। তাহলে পরে তোমার হচ্ছে রামের কতদিন লাগছে? 15 দিন। শ্যাম ওই কাজ 2 এর 5 অংশ, 2 এর 5 অংশ মানে দেখো 2 অংশ করছে 10 দিনে, তাহলে 5 অংশ কত করবে? 25। তাহলে শ্যাম হচ্ছে 25 দিনে। ধরো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এফিসিয়েন্সি কত হবে? 75 75 হবে। এই সরি টোটাল ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সি হয়ে যাবে 5 3 টোটাল 8। কি প্রমাণ বোঝা যাচ্ছে তো? তাহলে তারা একত্রে কাজ করবে, 8 দিয়ে ভাগ করে দাও। 8 8 নং 72, 9 পূর্ণ দিয়ে হবে। এটা অপশন একটাই আছে, আর করার দরকার নেই। 9 পূর্ণ 8। 15 দিনে করতে পারে যদি শ্যাম ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে, তবে রাম ওই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে একত্রে করছে 15, মুখে মুখে সব করবো দেখো। তাহলে 60। হ্যাঁ, এফিসিয়েন্সি সমন্বিত বুঝতে অসুবিধা হচ্ছে তাই তো? আচ্ছা, দেখো রাম আর শ্যাম, রাম প্লাস শ্যাম মিলে কত দিনে করছে? 15 দিনে। আর শ্যাম ওই একা কাজটা করছে আবার 20 দিনে, তাহলে শ্যাম 20 দিনে। লসাগু কত হবে? 60 হবে, 60 হবে। এফিসিয়েন্সি বার করে নি, 4 আর 3। তাহলে দেখো 7। এখানে কে? রাম আছে আর শ্যাম আছে, আবার শ্যামের কত একা? 3। আর রাম আর শ্যাম মিলে কত করছে? 4। তাহলে 3 বাদ বাদ দিতে পরে তোমার হচ্ছে রামের হচ্ছে কত? 1। রামের এফিসিয়েন্সি কত? 1। রাম কত দিনে করবে? 1 দিয়ে ভাগ করো মানে 60 দিনে লাগবে। মানে একেবারে বাকি অঙ্ক। বাকি অঙ্ক মানে কি এই টাইপের অঙ্ক তোমার থাকবে কিছু, সেগুলো জানো ওই পেন না লাগাতে হয়। রাম শ্যাম একত্রে একটি কাজ 12 দিনে, রাম শ্যাম যদু ওই কাজটি 8 দিনে। আবার 3 জনে, প্রথমে 2 জনে করছে 12 দিনে, তাহলে যদুর হয় এফিসিয়েন্সি বার করবো। মুখে মুখে হতে 24 24 12 2 বা 3 1 24 দিন। কিন্তু পেন লাগছে এটা 24 দিন, এটা তো পেন লাগবে না। রাম শ্যাম 12, তাহলে রাম শ্যাম যদু 8, টোটাল ওভার কত? 24। ঠিক আছে,
তাহলে 8 দিয়ে ভাগ করলে পরে কত 3 আর রাম আর শ্যামের মিলে হচ্ছে 2 রাম আর শ্যামের 2 তাহলে কি আবার রাম শ্যাম যদুর 3 তাহলে শ্যামের কত যদুর কত 1 ঠিক আছে রমনজিৎ কই হ্যাঁ দেখো রাম প্লাস শ্যাম 12 রাম প্লাস শ্যাম প্লাস যদু এরা কত 8 দিন এলসিএম কত হবে 24 ভুবন শিখে গেছে অঙ্ক আর তোমরা করছো তাহলে রাম আর শ্যামের মিলে কত 2 তাহলে এখান থেকে 2 3 থেকে 2 বাদ দিতে পার কত হবে 1 হবে তাহলে যদুর কত 1 তাহলে কত দিন লাগবে 24 দিন হ্যাঁ আবার এক করে দেখা গেল রাম আর শ্যামের তো আলাদা হতে পারে এখানে কি বলেছে নাকি না না ওটা ধরতে পারবে না তোমার দেখা গেল রামের 75% শ্যামের হচ্ছে 1.25 মানে 125% বুঝতে পারছো শ্যাম একত্রে একটি কাজ 30 দিনে শ্যাম যদু একত্রে হচ্ছে 40 দিনে যদু একা আবার 60 দিনে ভালো অঙ্ক এটা একটু পেন লাগবে রাম প্লাস শ্যাম তারপরে শ্যাম প্লাস যদু আবার যদু একা 30 দিন 40 দিন তাই তো আর 60 এফিসিয়েন্সি কত হবে এলসিএম কত হবে 120 120 হবে 4 3 2 তাহলে এখানে দেখো এখান থেকে শ্যামের বার করে নিতে পারে কারণ যদুর হচ্ছে 2 শ্যামের কত 2 বিয়োগ করলে পরে 1 আর রামার হচ্ছে শ্যামের হচ্ছে কত 4 ঠিক আছে তাহলে 1 বিয়োগ করলে পরে 3 শুধুমাত্র রামের হচ্ছে 3 শ্যামের 1 আর যদুর হচ্ছে এবার চেয়েছে কে রাম চেয়েছে রাম হচ্ছে 3 করছে ঠিক আছে যেন 20 সেকেন্ডের বেশি কার্তিক বোঝা গেছে তো 20 সেকেন্ডের বেশি এই অঙ্ক যেন না লাগে আর এখান থেকে একটা দুটো থাকবেই একটা চৌবাচ্চা দিয়ে আর একটা মানে টাইম ওয়ার্ক থেকে থাকবেই মিনিমাম দুটো অঙ্ক সেম প্রসেস কিন্তু আলাদা কোনো কিছু করতে যাবে না মানে এই নাম্বার গুলো কোন রকম হাতছাড়া যেন না হয় রাম শ্যাম যদু একত্রে একটি কাজ 6 দিনে শ্যাম একা ওই কাজটি 16 দিনে এবং শ্যাম ও যদু একত্রে ওই কাজটি 10 দিনে করতে পারে অঙ্কটা একটু বড় করেছে আর কিছু না ঠিক আছে ফটাফট করো রাম শ্যাম যদু তিনজনে করছে 6 দিনে রাম শ্যাম যদু 6 দিনে শ্যাম একা করছে আবার শ্যাম একা কত 16 দিনে শ্যাম এবং যদু একত্রে আবার 10 দিনে শ্যাম প্লাস যদু 10 দিন এলসিএম কত হবে বলো 100 240 হচ্ছে 80 ও যায় না তাহলে পরে 80 80 100 যাচ্ছে 160 এর মধ্যে 116 160 এর মধ্যে যাচ্ছে না ষোলো যাবে না ও 6 যাচ্ছে না না 240 হচ্ছে ঠিক আছে তাহলে কত 424 40 তাই তো এখানে 16 16 কে 16 মানে হচ্ছে 8 5 15 তাই তো তারপরে হচ্ছে 0 24 এবার শ্যামের এফিসিয়েন্সি 16 যদুর আর হচ্ছে যদুর কত এখান থেকে 15 বাদ দিয়ে দিচ্ছি যদুর কত হবে এদের শ্যামের হচ্ছে 15 9 আর এখান থেকে 15 আর 9 কত কে চেয়েছে এখান রাম ও শ্যাম ওই কাজটা কতদিনে করবে তাই তো রামেরটা বার করে নিচ্ছি
বা রাম শ্যামের যদুটা বিয়োগ করে দিই এখান থেকে 9 বাদ দিয়ে দিচ্ছি, সহজ হয়ে যাবে। যদুটা বিয়োগ করে দিচ্ছি 31, তাই তো? আর আর লাগবে না, রাম আর শ্যাম একত্রে বলছে ওই কাজটা করতে, তাহলে 240/31 বুঝে গেল। এখান থেকে শুধুমাত্র চতুর্থটা বাদ দিয়ে দাও, চতুর্থটা বাদ দিয়ে দিলাম, কারণ আর রাম আর শ্যাম মিলে হচ্ছে কত 31। এখান থেকে তুমি ওই 15 বিয়োগ করেও দেখো রামের আলাদা বাদ দিতে পারো, কিন্তু এখানে চেয়েছি আমার রাম আর শ্যাম, রাম আর শ্যামের রাখছি, রাম আর শ্যামের 41 ভাগ করছে মানে 31, 240 31 ভাগ কতবার যাবে 30 ধরো, এটাকে 30 ধরলে পরে 30 মানে 7 বার যাবে। তো এইভাবেই তো ক্লাস এইভাবেই তো আছে, তাহলে 240 ভাই অপশন নিতে আছে। ও আচ্ছা, অপশন এতে শ্যাম ওই কাজ 4 দিনে এবং এখানে যদু হবে, ওই কাজটি যদু 6 দিনে করতে পারে, রাম শ্যাম ও যদু একত্রে করতে। এলসিএম করে দাও, মানে এখানে আমার কত 60 হচ্ছে, 60/37 আর করার দরকার নেই। বুঝতে পেরেছো কি কোনদিন বোঝা গেছে? বুঝতে পারো নি? আচ্ছা, রাম কত দিনে? 5 দিনে। শ্যাম কত দিনে? 4 দিনে। আর যদু 6 দিনে। এলসিএম কত হবে? লসাগু করো, 5 4 6 লসাগু করলে পরে প্রথম 2 দিয়ে দিচ্ছি, 5 2 3 আর যাচ্ছে না, 5 দুগুণে 10 10 দুগুণে 20 3 20 60, তাহলে লসাগু হচ্ছে 60। 5 এর মধ্যে লসাগু 60 কয়বার যাবে? 5 12 ঠিক আছে, 4 15 60, 6 10 60 যোগ করলে পরে 3 জনের মিলে কত হচ্ছে? 25 25 আর 35 আর 2 37, তাহলে একদিনে পরে 37, তাহলে 60 অংশ করতে কত দিন লাগবে? 37 দিয়ে ভাগ, এইভাবেই দেওয়া আছে, ঠিক আছে। আর যদি অপশনে এরকম ভাবে থাকতো তাহলে পরে 37 দিয়ে ভাগ করে দেখাতে, তাকে একবার, ঠিক আছে, 37 দিয়ে দিতে, এখানে থাকছে হচ্ছে 3 আর ওদিকে 20 23, ঠিক আছে, 23 উপরে চলে যেত আর 37 নিচে, এইভাবে অপশনে দেওয়া থাকতে পারে। বুঝে গেল? দেখি সৌরভ, এটার আনসার বলো, বলো বলো বরাবর। 5 দিনে শ্যাম, 4 দিনে, আর রাম শ্যাম যদু একত্রে হচ্ছে 2 দিনে করতে পারে, তবে যদু একা ওই 5টি কত হলো। রাম আর শ্যামের ভাগ করে নেওয়া এফিসিয়েন্সি, পুরোটা থেকে বিয়োগ করে দাও, ঠিক আছে, যদুর পেয়ে যাবে 20। বুঝতে পেরেছো তো? কার্তিক কই? কার্তিক বোঝা যাচ্ছে তো এগুলো? হ্যাঁ, একটু জোরে বলবা, তুমি তো আবার কথা বলো না। রামের হচ্ছে 5, শ্যামের 4, আর রাম প্লাস শ্যাম প্লাস যদু এলসিএম কত হবে? 20, ঠিক আছে, 4 5 10, তাহলে রাম শ্যামের কত দুইজনে মিলে 9, আর রাম শ্যাম যদুর মিলে কত 10, 1। ভুবন অঙ্ক বোঝা যাচ্ছে? তখন কি অসুবিধা হবে অঙ্ক? তাহলে মোটামুটি 10টা অঙ্ক করতে হবে, তোমাকে নামাতে হবে 10টা, হয়ে যাবে তো? 10টা অঙ্ক নামাতে পারলে 20তে, আর ওদিকে জিআই এর লাভ 20, ঠিক আছে, সব করে দেবো, সব করে দেবো, দাঁড়াও। 4 জন 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, 200 জন 200 দিনে কতগুলো মাদুর তৈরি করতে পারবে? 1000। আর
কে বললো 1000? নয়ন মহাদেব নয়ন তো বলে না অ্যান্সার কখন। দেখো কোনো কিছুই নেই, যদি অসুবিধা হয় M1 D1 D1 যেহেতু কি নেই, টাইম মানে হচ্ছে ঘন্টা দেওয়া নেই, তাহলে W1 1 সমান M2 V বাই W2, তাই তো সৌরভ? লেমন কত? 4 জন, 4 দিনে, আর কয়টা করছে কাজ? ওয়ার্কের মান 4, আর এখানে 200 জন, 200 দিনে W2 বার করতে হবে। ঠিক আছে, এখানে একটা 4 একটা 4, 4 দিয়ে এখান থেকে কেটে দাও। ঠিক আছে, 4 5 8 ওই 0, তাহলে 5 দুগুণে 10, 1000, 1000 বাই W2, আর এই পাশে কিছু নেই মানে 1। ঠিক আছে, এইবারে W2 এর সঙ্গে কোন হয়ে গেল, মানে হচ্ছে W2 সমান সমান 1000। কি রয়েছে, বুঝা গেছে? হয়ে গেছে। তো এইরকম দেয় যে দুই জনে 2 দিনে দুটি, হ্যাঁ ও এখানে 1000 বললে কেন? 10,000 হচ্ছে তো। আরো তো এই তো একটা শূন্য 3টে শূন্য, আর 5 গুণ 10, আরো একটা শূন্য 4টে শূন্য। হ্যাঁ 1000 যেন মেরে দিও না, ঠিক আছে? এই ইয়ারদের উপর কি আর যেটা ভুল হবে ওদের কাছে শিখে নিবি আরো। জন 30টি গাছ কাটতে 4 দিন নিচ্ছে। 4 জন লোক কাজে যোগ না দেওয়ায় তবে 6 দিনে কয়টি গাছ কাটবে? তাহলে 20 জন ছিল, 30টি গাছ কাটতে 4 দিন নিচ্ছে, তাহলে M1 D1 M1 D1 বাই W1 1 সমান M2 বাই W2। তাহলে এখানে কত? 20 জন 30 দিনে, সরি 6 দিনে, এটা 6 হবে। আর 4 হবে, sorry। 20 জন 4 দিনে 30টা, মানে 30 হচ্ছে কাজের পরিমাণ। ঠিক আছে, এবার 4 জন লোক কম যোগ দিয়েছে, তাহলে কয়জন দিয়েছে? 16 জন। ঠিক আছে, এবার দিন সংখ্যা কত? 6, কতগুলো গাছ কাটবে? ঠিক আছে, এটা বোঝানো বুঝে গেছে? এবার কাটাকাটি করে দিচ্ছি, 0 0 কেটে দাও। ঠিক আছে, আর এখানে 4 শুধু উপরে উপরে কাটছি, এখানে 2 থাকছে, এখানে কি 1 বাই 3 সমান সমান 12 বাই 3 12, এটা দাও। এই কি যেন ভুল না হয়, বুঝতে পেরেছো তো? কমরজিৎ কাটাকাটি আর কি অসুবিধা আছে? ধরো ঠিক আছে তো? এক পাশে নিয়ে ওইরকম না, যদি উপরে থাকে ঘুম থাকে সব একই দিকে, মানে উপরে উপরে কাটা যাবে। তিনজন পুরুষ বা, এই তো আসল অঙ্ক এখান থেকে দেবে, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে করতে পারে। মানে 3 জন পুরুষ নিতে পারি, অথবা 3 জন, কয়জন? 5 জন মহিলা, অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি? 3 জন পুরুষ সমান সমান 5 জন মহিলা একটা কাজ 17 দিনে করতে পারে। অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন মহিলা, মানে স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারে? তাহলে আমাকে যে কোনো একটা কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে 3 জন পুরুষ
এখান থেকে 3 ম্যান সমান সমান 7 ওমেন। ওকে, কি 7 না 5 ওমেন। এবার আমি কিসে নিয়ে যাবো? ম্যানে না ওমেনে নিয়ে যাবো? যে কোনো একটা নিয়ে যাই, ঠিক আছে। ওমেনে নিয়ে যাচ্ছি নাকি ম্যানে? ম্যানে নিবো। তাহলে একজন ম্যান সমান সমান কত, ওম্যান সমান সমান কত হবে? 3/7 ম্যান, কি ম্যান, ম্যান 7 হয়ে যাচ্ছে বারবার কেন? 7 এর প্রতি কি আসক্তি বেশি নাকি? CR7 এর ভক্ত তো। হ্যাঁ, 3 ম্যান 5 ওম্যান, ঠিক আছে। আচ্ছা, ম্যানে নিয়ে করছি। একজন ম্যান সমান সমান 5/3 ওম্যান। এটা টোটালটা ওম্যানে নিয়ে গেলাম। তাহলে আমার কতজন ম্যান আছে? 7 জন। তাহলে 7 জনের পরিবর্তে কত লিখবো? 1 সমান সমান যদি 5/3 হয়, 7 সমান 7 ইন্টু 5/3, ঠিক আছে। এটা কিসে হয়ে গেল? ওম্যান হয়ে গেল। এখন ওম্যান হয়ে গেল, কিন্তু এই যে 7 জন ম্যানের পরিবর্তে 5/3 তার সঙ্গে গুণ করেছিলাম, প্লাস আরো ওম্যান কত আছে? আরো 11 জন ওম্যান। কিভাবে করতে হয় বোঝা গেছে? তাহলে এখানে কি গুণ করলে পরে 5/7 = 35, এটার সাথে যেন কম না হয়, এখানে প্লাস থাকলে পরে ছোট, এখানে 5/7 = 35/3, 35/3 প্লাস 11। এবার 3 × 33, 35 আর 33 কত হবে? এখান থেকে 30 30 60, এখানে 5 আর 3 8, মানে 68, 28/3। এবার আমি কিসে নিয়ে গেছি? পুরোটা ওমেনে নিয়ে গেছি। কিসে নিয়ে গেছি? ওমেনে নিয়ে গেছি। এবার দেখো এখান থেকে লিখবো 5 জন ওমেন 17 দিনে করে। এবার ওই সূত্রটা 5 জন 17 দিনে করে, ঠিক আছে। এবার কতজন ওমেন আছে টোটাল? 67/3, এই সরি 68/3 কতদিন? দিন সংখ্যা বার করবো, G2, বুঝে গেল? 17 দিয়ে কাটবে 17, 4 17 কত? 68, 17 × 34, 34 দ্বিগুণ কত? 68, 4, ঠিক আছে। এবার যে কাটা যাচ্ছে না, তাহলে এখানে 20/3 হয়েছে। এটা নিচে কিছু নেই, মানে এক আসছে, তাহলে এটা এই পাশে হবে 3 × 5 = 15 আর 4 G2। এটা কি করলে পরে 3 × 12, 3 পূর্ণ 12 আর 3, 3 পূর্ণ 3 এর 4, অপশন 1। এটাকে ভাগ করে দাও, যারা 12, 3 থাকলো, 3 উপরে চলে যাবে, তার নিচে চলে আসবে। ভালো লেভেলের অঙ্ক, কিন্তু দারুণ অঙ্ক, কিন্তু বুঝতে পেরেছো কি কার্তিক? নাকি আবার বোঝাবো? এই যে এখানে, এইখানে, আচ্ছা দেখো এইখানে আবার প্রথম থেকে বোঝাচ্ছি। আমাকে বলেছে 3 জন পুরুষ যা করে, 3 জন পুরুষ বা 5 জন মহিলা, অর্থাৎ তুমি 3 জন পুরুষও নিতে পারো, একটা কাজে যুক্ত করতে পারো, বা অথবা সেই 3 জন পুরুষের মধ্যে পরিবর্তে কয়জন? 5 জন মহিলাকেও যুক্ত করতে পারো ওই কাজ, ঠিক আছে। এবার ওই কাজটা 17 দিনে করতে পারে। এবার বলছে অনুরূপভাবে একটি কাজ 7 জন পুরুষ এবার একসাথে, এবং পুরুষও নিয়েছো, এখানে মহিলাও নিয়েছো, পুরুষও নিয়েছো মহিলাও নিয়েছো, তাহলে কতদিনে কাজটা শেষ করতে পারবে? আমরা দেখে নিচ্ছি এখান থেকে যে একজন পুরুষ সমান সমান কতজন মহিলা, তাহলে 3 জন পুরুষ সমান সমান 5 জন, একজন সমান সমান কত? 5/3, ঠিক আছে। এবার আমার পুরুষ কত? 7 জন, তাহলে 7 জনের পরিবর্তে আমি কত লিখতে পারি? 7 জনের পরিবর্তে সবার হচ্ছে ও এইটা এই পাশে, এই যে 7 জন ইন্টু 3/5 প্লাস আরো কত? 11 জন মহিলা,
ঠিক আছে, যোগ করেছি, এখানে গুণ করে 35/3, এখানে 11, এবার এটাকে গুণ হয়ে যেত লসাগু করলে পরে নিচে এখানে 1, 3, ঠিক আছে, এখানে 68/3। এখন আমার মহিলার সংখ্যা কত? 68/3। এই যে 7 জন পুরুষ বা 11 জন মহিলার পরিবর্তে টোটাল মহিলা কত? 68/3। এবার দেখো আমি কিসে কনভার্ট করেছি? মহিলাতে। আমি এইটা আর ধরবো না। তাহলে 5 জন মহিলা 17 দিনে করে, তাহলে এমন কত? 5 আর D1 17। 5 জন মহিলা 17 দিনে করতে পারে। তাহলে এখন মহিলা কত? 68/3। 68 বাই মহিলা কত দিনে করতে পারে? D2 বার করলাম, D2 এখান থেকে বের করলাম। এবার বুঝে গেছে? ভালো লেভেলের অঙ্ক কিন্তু। এই যে আরো আছে, যেগুলো স্টুডেন্টদেরকে মানে বেশি ভোগায়, কিন্তু একবার বুঝে গেলে পরে কিচ্ছু নেই অঙ্কে। 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 30 দিনে করতে পারে। তাহলে এটাকেও একইভাবে কনভার্ট করো। অ্যান্সার বলো ফটাফট। অনুরূপভাবে একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন মহিলা, এখান থেকে আর করার দরকার হবে না। দেখো না, এটাকেও করতে হবে, মিলছে না, তাই না? যদি গুণ দিয়ে মিলিয়ে দিত তাহলে পরে একবারে করতে পারতাম। হ্যাঁ, মিলছে না মানে আমাকে বার করে নিতে হবে। যদি করো তাহলে 3 জন ম্যান সমান সমান 5 জন ওম্যান। তাহলে ওম্যানে নিয়ে যাচ্ছি, তাহলে একজন ম্যান সমান সমান কত? 5/3 ওম্যান। এবার বলেছে কি 5 জন পুরুষ 6 জন মহিলা, তাহলে 5 জন ম্যান প্লাস 6 ওম্যান। তাহলে 5 জনের পরিবর্তে কত লিখবো বলো তো? একজনের যদি এইটা মহিলা হয়, আমি মহিলায় কনভার্ট করবো, ওই পুরুষটাকে মহিলায় কনভার্ট করবো। তাহলে 5 ইন্টু 5/3 প্লাস 6, তাহলে কত? 25/3 প্লাস 6। এখানে কত হয়ে যাবে? লসাগু করে 3 হবে। 3 করলে পরে হচ্ছে কত? 25, 3 6 18। 18 আর 25 কত হচ্ছে? ওখান থেকে 2 দিলাম, 20 হলো। 20 20 40, আর 25 থেকে 2 বাদ গেছে মানে 23, মানে 43/3। 43/3 আমি কিসে কনভার্ট করেছি? টোটালটা মহিলাতে কনভার্ট করেছি, তাই তো? তাহলে আমি মহিলায় নেবো এবার। 5 জন মহিলা, অর্থাৎ সূত্র বসাচ্ছি M1 D1 সমান সমান M2 D2। M1 কত? মহিলায় নিয়ে গেছি যেহেতু 5, কত দিনে করে? 30 দিনে। M2 এবার কত? 43/3। 43/3 ইন্টু D2 বার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 12 দিন। ওখানে ভুল আছে কিছু একটা। এটা হবে আনসার হচ্ছে 15 15 3 15 45 45 মানে 450/43 সমান সমান D2। এটা হবে অপশন ভুল আছে, বুঝা গেছে? অপশনটা ভুল আছে। এখানে কোন করতে হবে? দেখো 3 5 15 শূন্য আর 150, আর এই 3 উপরে গুণ হয়ে যাবে ওর সঙ্গে। 3 15 45 মানে হচ্ছে 450/43। এটা হবে आंसर। ওকে, आंसरটা ভুল আছে। কার্তিক বুঝা গেছে কি? সেম প্রসেসে করেছি। দেখো এই যে কিসে কনভার্ট করেছি? ওম্যানে কনভার্ট করেছি। সব সময় এইগুলো ওম্যানে করবে, দেখবে সুবিধা হবে। ওম্যানে কনভার্ট করেছি, এটা হলো যে টোটাল 5 জন পুরুষ এবং 6 জন মহিলা সমান সমান এতজন ওম্যান হয়ে গেল। তাহলে আমি ওম্যানে নিয়ে গেছি, তাহলে M1 D1 সমান সমান M2 D2। M1 কত? মহিলার সংখ্যা কত? 5 জন। সেই কাজটা কত? 30 দিনে করছে, 30 বসিয়েছি। আর এখন M2 কত হয়ে গেছে? এটা বসালাম, D2 বার করতে হবে। এইটা মুখে মুখে হবে হয়তো।
10 জন পুরুষ একটি কাজ 10 দিনে করতে পারে, 12 জন স্ত্রীলোক ওই একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। কাজের পরিমাণ সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ 10 জন পুরুষ সমান সমান 12 জন মহিলা। দুইজনই একই দিন নিচ্ছে, দেখো 10 জন পুরুষ 10 দিনে করছে, আর সেই কাজটা 12 জন স্ত্রী লোক 10 দিনে করছে। তাহলে 10 দিনে যেহেতু কাজটা করছে, ওখানে পুরুষ নিচ্ছে কয়দিন, বা পুরুষ সংখ্যা কত 10, আর মহিলা সংখ্যা কত 12, অর্থাৎ 10 সমান সমান 12, অর্থাৎ 10 জন পুরুষ সমান সমান 12 জন মহিলা। এবার দেখো 15 জন পুরুষ, তাহলে 5 জন পুরুষ সমান সমান কয়জন মহিলা হবে বলো তো, মুখে মুখে হিসাব হবে। 10 জনে যদি 10 জন পুরুষ সমান সমান যদি 12 জন মহিলা হয়, ঠিক আছে, তাহলে এখানে 5 বাড়াচ্ছি, দেখো হাফ করে দিচ্ছি, 5 জন পুরুষ সমান সমান 6 জন, আর এটাকে কত হবে, এখানে পুরুষ কত হয়েছে 15 জন। এইগুলো বুঝতে হবে, ঠিক আছে, এখানে 3 দিয়ে গুণ করছি, তাহলে 15 জন পুরুষ সমান সমান কত হবে 18 জন মহিলা, তাই তো। এবার বলেছে কত 15 জন পুরুষ এবং 6 জন মহিলা, তাহলে 15 জন পুরুষের পরিবর্তে কত লিখতে পারি 18 জন মহিলা। 18 824, এগুলো হচ্ছে ফার্স্ট হবে এবার। অমরজিৎ বুঝতে পেরেছো কি নাকি অসুবিধা, আবার বলছি দেখো 10 জন পুরুষ, ধরো তোমরা 10 জন আছো পুরুষ, যে কাজটা 10 দিনে করতে পারো, দিন সংখ্যা যদি সেম থাকে, তাহলে এখানে দিন সংখ্যা সেম দিয়েছো, দিন সংখ্যা সেম দিয়েছে, তাহলে 10 জন পুরুষ সমান সমান 12 জন মহিলা, তাই তো সৌরভ, তাহলে 10 জন সমান সমান, তাহলে আমার এখানে কতজন পুরুষ আছে, একে আর নিলাম না, কেন, কারণ আমার মিলে যাচ্ছে, এটার সঙ্গে রিলেশন মিলে যাচ্ছে, যে এখানে যদি 5 জন করি, তাহলে 5 জন 10 এর 5 জন করলে পর 6 জন হচ্ছে, তাহলে এখানে 15 আছে, 15 জনের কত হবে 18 জন, তাই তো এই জায়গাটা। আচ্ছা 10 জন ম্যান সমান সমান কত 12 জন ওমেন, তো হ্যাঁ, তাহলে একজন সমান সমান কত হবে 12/10, তাহলে 15 জন সমান সমান কত হবে 12/10 ইন্টু, ওইটাকে পাস করার জন্য আমি ওইটাকে করেছিলাম, এখানে কাটাকাটি করো, দেখো 3 2 6, তাহলে 15 জন ম্যান সমান সমান কত হচ্ছে, বুঝতে পেরেছো তো 18 জন ওমেন। এবার তাহলে ওমেন নিয়ে গেছি, ওমেন টোটাল কত, এটা 15 পরিবর্তে 18 লিখবো, 18 জন ওমেন প্লাস আরো কত 6 জন, 18/6 কেন, 18 জন আছে, আরো 6 জন 24, টোটাল 24 জন হয়ে যাচ্ছে। এখন টোটাল ওমেন কত 24 জন, তাহলে এবার ওমেনে কনভার্ট করেছি, 12 জন ওমেন 10 দিনে একটা কাজ করতে পারে, তাহলে এখন ওমেন কত 24 জন, কতদিন D2, 6 দুগুণে 12, 2 প্লাস 5 ইকুয়ালস টু, তুমি ভাবো যে এগুলো মানে বাচ্চা লেভেলের অঙ্ক, এগুলো পরীক্ষার হলে না, ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্টুডেন্ট কেটে দেবে, আর তুমি যদি এইভাবে একই প্যাটার্নে করে দাও না, তোমার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা না, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড টাইম লাগবে, বুঝে গেল। আর এর বাইরে থেকে এর থেকে তাপ এখান থেকে কোনো অঙ্ক দিবে না, যেগুলো করাচ্ছি এই প্যাটার্নই দেবে, হয়তো ডিজিট আলাদা থাকবে, নাম এখানে রামশ্যাম দিয়ে রয়েছে বেশি, আর ওখানে আলাদা আলাদা নাম দিয়ে দিল বা ABCD দিয়ে দিল। ধরো কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করতে পারে, 4 জন লোক কাজে নিযুক্ত না হলে, দারুণ অঙ্ক, না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন সময় বেশি লাগে, তাহলে কিছু সংখ্যক লোক আমি ধরে রাখলাম M বা হচ্ছে X ও ধরতে পারো, কতদিনে কাজটা করছে 45 দিন, M1 D1, ঠিক আছে। এবার বলতে 4 জন লোক যোগ দেয়নি, তাহলে আমার লোক সংখ্যা কত ছিল M ধরেছি, তার থেকে কয়জন যোগ দেয়নি 4 জন যোগ দেয়নি, বিয়োগ করে দেবো, 4 জন আসেনি, আসার কথা ছিল M জন বাই X জন, 4 জন আসেনি, তাহলে আমি 4 জন বিয়োগ করে দিলাম। এবার আরো কতদিন বেশি লাগছে 15 দিন, আগে কত লাগতো 45, এখন আরো 15, মানে 45 প্লাস 15
ঠিক আছে? আমার ইকুয়েশন সাজানো হয়েছে নাকি না বুঝতে পারোনি? এইটাই অঙ্ক হয়ে গেছে। এটা সাজাতে যে পারছে অঙ্ক তার হয়ে গেছে। কিছু সংখ্যক লোক ও কত ৪৫ দিনে একটা কাজ করতে পারে, দারুণ অঙ্ক কিন্তু। ঠিক আছে, যে আমি ধরলাম একজন লোক ৪৫ দিনে কাজ করে, বা এম, আমি এখানে এম ধরছি, এম জন ৪৫ দিনে করতে পারে, তাহলে M1 D1 হয়ে গেল। M2 D2 বার করবো, সেখান থেকে কতজন যোগ দেয়নি? 4 জন যোগ দেয়নি। আসার কথা ছিল M জন, সেখান থেকে কয়জন যোগ দেয়নি? 4 জন, তাহলে 4 জন বিয়োগ করতে হবে তো। এবার আরো বেশি দিন লাগছে কত? আগে লাগতো কত 45 দিন, এখন দিন লাগছে কত 15 দিন, আরো বেশি, তাহলে 15টা যোগ হবে তো। তাহলে M1 M ইনটু 45 সমান সমান, ঠিক আছে, এখানে M minus 4 ইনটু 60, ঠিক আছে। এইটা যেন ভুল ই করো না, এখানে গুণ মানে কি এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, তাহলে M একটু কেটে 45 সমান সমান 60 M মাইনাস 424 240। ওকে, তাহলে আমার এখানে এটা ইনটু আছে মানে কি 45 M, তাহলে আমি এখানে করছি দেখো, একটু কেটে দিলে ছোট হয়ে যাবে, একটু কেটে দিলে ছোট হয়ে যাবে, আর শুধু হয়ে যাবে, এখান থেকে কেটে দেবো ওই 45, হ্যাঁ এখান থেকে কেটে দিই, বুঝতে পারছি। দেখো এখানে 15 দিয়ে কাটছি 4, তাহলে ছোট হয়ে যাবে 3M সমান সমান, এখানে 3M সমান সমান 4, এটা 4M মাইনাস 4 4 16, ঠিক আছে। তাহলে এটাই পাশে নিয়ে যাচ্ছি বা এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, একই ব্যাপার, এটাকে এই পাশে নিয়ে গেলে পরে 3M মাইনাস 4M মাইনাস 16 মাইনাস 16, তাহলে কি মাইনাস M সমান সমান মাইনাস 16, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। অথবা যদি এখানে তোমার মাইনাস দিকে ফোবিয়া আসে, মানে মাইনাসে অনেকে ভয় পায় যে মাইনাস আসছে কেন, তুমি কি করবা? দেখো এখান থেকে আমি এই লাইনটাকেই করাচ্ছি, এই লাইনটাকে করাচ্ছি, এখানে আমি এখানে উল্টে লিখছি 4M মাইনাস 16 সমান সমান 3M, এটা লিখা যায় তো, এইটা সমান সমান এটা মানে কি এটাকে আগে রাখছে, ওইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, কি সৌরভ বোঝা গেছে তো? তাহলে এখানে এটাকে এই পাশে নিয়ে আসছি, 4M মাইনাস 3M সমান সমান এই পাশে এই পাশে গেলে কি 16 হয়ে যাবে, তাহলে 4M এর থেকে 3M বাদ গেলে প্লেন থাকবে M সমান সমান 16। যদি অসুবিধা হয় এভাবে করতে পারো, কি কার্তিক বুঝা গেছে? এভাবে করতে পারো, এইভাবে করতে পারো, এখানে কাটাকাটিটা বুঝতে পেরেছো তো? ভালো অঙ্ক কিন্তু, রোহিত বোঝা গেছে? কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করতে পারে, কিছু সংখ্যক আবার বলেছে একইভাবে করো, আমি এটা করে দেবো না, কিন্তু কাজের শুরুতে 8 জন লোক অনুপস্থিত হলো, ঠিক আছে, কাজটি শেষ করতে 20 দিন লাগে, তাহলে কিছু সংখ্যক লোক তুমি M বাই X ধরতে পারো, এটা M ধরেছে, এটা X ধরে করছি, একজন লোক কত দিনে 12 দিনে, M1 D1 হয়ে গেল, M2 কত 8 জন অনুপস্থিত, তাহলে X মাইনাস 8, এখন কত দিনে করছে 20 দিনে। সেম ভাবে করবো, এখানে কাটাকাটি করে নিচ্ছি, একটু দেখো ছোট করে নিচ্ছি, 4 দিয়ে কাটছি, 3 4 12, 4 5 20, এখানে থাকছে 3x সমান সমান, এটা এটার সাথে কোন হবে 5x মাইনাস 5 8 40, ওকে। সেম যদি অসুবিধা হয় এইভাবে করে নেবা, 5x মাইনাস 40 সমান সমান 3x, তাহলে 5x মাইনাস 3x সমান সমান 40, তাহলে 2x সমান কত হবে 2x সমান সমান 40, x সমান সমান
সরে এসো। দেখা যাচ্ছে ওখান থেকে? ভালো দেখা যাচ্ছে? রোহিত বোঝা গেছে তো? রঞ্জিত, কার্তিক, লাস্ট অঙ্ক করো। আর তো দুই পাশে মানে ওই বেঞ্চে সব ইয়েরা রয়েছে না, লেজেন্ডরা রয়েছে। তা পার্থকে আমার শিখানোর আগে ওরা শিখে যাবে। রামশ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিনে এবং 25 দিনে করতে পারে। শ্যাম 5 দিন কাজ করার পর চলে যায়, বাকি কাজ রাম একা করে। ভেরি গুড। আরে রাম, যা কৌরব অঙ্ক অনেক ভালো এখন পারে মোটামুটি। হ্যাঁ, এইবার আর না পারলে আর কিছু হবে না জীবনে। 25, 5, 3। ঠিক আছে, এবার কে করেছে? শ্যাম 5 দিন করার পর কাজ চলে যায়, তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত? 3 মানে হচ্ছে 15। 15 করে চলে গেছে শ্যাম, তাই তো? 5 দিন করেছে মানে কি 15 ইউনিট করেছে। আর টোটাল কত? 75 এর এখান থেকে 15 বাদ দিয়ে দেবো 8। আর এই কাজটা কে করবে? রাম করবে। আর রাম একদিনে কত করে? 5, 12। বুঝে গেছে? পরে একটা রয়েছে, ওটা হচ্ছে ওই অংশ এতদিন ছেড়ে দেয়, অতদিন ছেড়ে দেয়। আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, 5, 5 12 60, 12 তো। কি করে 15 আসে? দাঁড়া দাঁড়া দাঁড়া। ও গাজাকে কথা বলছে। টোটাল তো 60 তো, এই 75 তে। এতে কি বলা? 12 12 কি বললা? কি করেছো রেকর্ডিংটা?